আমি ভুলের ঊর্ধ্বে নই, সদাসত্য কথা বলেছি, এ কথা বুকে হাত দিয়ে বলার দুঃসাহস আমার অন্তত নেই। এটাও বলতে পারবো না যে কেউ কখনো আমার জন্য কষ্ট পায়নি। আমি স্বীকার করি, আমি ভুলের জর্জরিত হওয়া মানুষ। আমি কখনোই নিজের আধিপত্য নিয়ে বড়াই করি না, ঝামেলা পছন্দ করি না, যতটা সম্ভব এড়িয়ে যাই। আমি কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলি না, কেউ উপকার করলে তাকে মাথায় তুলে রাখি। প্রিয় মানুষ ধরে রাখতে পছন্দ করি, তবে যারা এই জায়গাটার মর্ম বুঝে না, আমায় নিয়ে মিথ্যা রটায়, তাদের প্রচণ্ড রকম ঘৃণায় রাখি। বড্ড ভীতু আমি, এলোমেলো একটু কেমন যেন, কিন্তু অবুঝ নই। আঘাতের প্রতিরোধে নীরবতা ফিরিয়ে দিতে যেমন জানি, তেমনি কঠোর হতেও পারি। আমার কঠোরতা আমার বিশ্বাসের মতোই মজবুত। হ্যাঁ, এটাই আমি, আর এটাই আমার অহংকার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি। এখানে মুরগি ভিজিয়ে নিলাম, আর এখানে আলু আছে, আলুগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আজ আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব, আর ডাল, সেই সাথে থাকবে বেগুনের ভর্তা। একদিক থেকে তো মুরগিগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো ভিজতে তো অনেকটা সময় লেগে যাবে, তাই ভাবলাম যে চুলায় ডালটা বসিয়ে দেই আর একদিক থেকে আলুগুলো ভেজে নেই, যেহেতু আমি আলু ভেজে তারপর মুরগির সাথে দিব। এই তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন যে ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন এটা আমার খুবই শখের, কিন্তু এটা একটা সমস্যা হয়ে গেছে। এটাতে যখন রান্না করতে যাই চুলার আঁচটা একটু যদি বাড়ানো হয় তাহলে এটা পুড়ে যায়, আর কি পরিমাণ পুড়ে সেটা আপনারা একটু পর ভিডিওতে দেখবেন। এখন কত সুন্দর চকচকে তকতকে দেখতে পাচ্ছেন, একটু পরে এটা আর এরকম থাকবে না। তবে এটাকে আমি আবারও ঝকঝকে তকতকে করে নিব, কারণ আমার শখের জিনিসগুলোকে আমি একটু বেশিই যত্ন করি। আর এই তো দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। বেশি ভাজলে আবার দেখা যাবে যে কালারটা অন্যরকম হয়ে যাবে। তো এখন আমি ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আজকে ডালটা আমি একদম সিম্পল ওয়েতে করব, কারণ প্রতিদিনই দেখা যায় ডাল রান্না করা হয়, আর প্রতিদিন রান্না করতে করতে ডালের প্রতি আমার একটা একঘেয়েমি চলে আসছে। আমি একদমই ডাল খেতে পারি না, তো তাই আর কি নর্মালি যেভাবে করার সেটা করে নিচ্ছি, না হলে আবার আমার শ্বশুরের ডাল ছাড়া হয় না, সেই জন্য প্রতিদিনই রান্না করতে হয়। আর এই তো এদিক থেকে আমার আলুগুলো ভেজে নেওয়া শেষ, উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছেন আমার কড়াইটা কি পরিমাণ সাইড থেকে পুড়ে গেছে। আর এই কড়াইটা যখন পুড়ে যায় তখন আমার কলিজার মধ্যে গিয়ে লাগে, কারণ এটা আমার খুবই শখের। তো ব্যাপার না, আমি এটাকে আবার ক্লিন করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই তো দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু ফ্রাই প্যানের মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলোকে আমি চাকচাক করে কেটে নিয়েছিলাম, এখন ভেজে নিয়েছি। বেগুন ভেজে নেওয়ার পর আমি কিন্তু অফ ক্যামেরায় চিকেনগুলোকেও দিয়ে দিয়েছিলাম। তো এখন চিকেনগুলোকে ফ্রাই করে নিব। তারপর ওই দিক থেকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটু একটা ডালের ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি। এখন এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আর কি পানিটা ফুটে গেলে তারপর বাগার দিয়ে নিব। ডাল রান্নার কি এমন ব্যাপার, সেটা আর কি বলবো আপনাদেরকে। তো রান্না করছি তার জন্য বলছি। আর এই যে এদিক থেকে আমার চিকেনগুলো এক সাইড হয়ে গেছে, তো আর নেড়ে চেড়ে দিব, তারপর উঠিয়ে নিব। আর এই তো আমি কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছি, হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তারপর এই যে তেলে পেঁয়াজ কুচি, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা ফ্রাই করে নিয়ে তারপর একদম মশলা কষিয়ে তারপর ক্যামেরাটা অন করেছি। যেহেতু চিকেন নর্মালি রান্না করছি, এটা সবাই রান্না করতে পারে, তাই এটাকে আর ডিটেলসে কিছু শেয়ার করলাম না। তো মশলাটা কষিয়ে নিয়ে তার ফ্রাই করে রাখা আলু আর চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠলেই কিন্তু আমার চিকেনের তরকারিটা রান্না করা শেষ। তো এই দিক থেকে চিকেনটা হতে থাক, অন্য দিক থেকে আমি কিন্তু এই যে ভর্তা বানিয়ে নিচ্ছি বেগুনের। এখানে আমি বেগুনগুলো নিয়ে নিয়েছি, আর নিলাম শুকনো মরিচ, তারপর এগুলোকে একটু ভেঙে দিচ্ছি। সেই সাথে এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, আর কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এই লবণটা আমি একটু কমই দিয়েছি, কারণ বেগুন ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম, তাই পেঁয়াজ আর শুকনো মরিচটাতে যতটুকু পরিমাণে লবণ লাগবে
মানে এটাকে কষলিয়ে তারপর সফট করে নিব, তো সেই পর্যন্ত যতটুকু লবণ লাগবে ওইটুকুই দিয়ে দিয়েছি। আর এই তো এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজের একটা ভর্তার মতো করে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা অনেক বেশি স্ট্রং ফ্লেভারের, অল্প একটু দিলেই অনেক স্মেল আসে, এটা খেতে অনেক ভালো লাগে। তো এই তো দিয়ে দিলাম। এখন আমি বেগুনগুলোকেও দিয়ে দিব, দিয়ে এর মধ্যে একদম ভালো করে মিক্স করে নিব। আচ্ছা, বেগুনের ভর্তা বানাতে বানাতে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আপনার জন্য কমেন্ট বক্স একদমই অন আছে, আপনি চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। এই তো ভর্তাটা একদম রেডি। আজকে তো বললামই যে বেগুনের ভর্তা বানাবো, আর এইখানে চিকেনের তরকারিটাও হয়ে গেছে, আর ওই দিক থেকে ডালও হয়ে গেছে, আর রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ, এই ছিল দুপুরের রান্না বান্না। অফ ক্যামেরায় কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তারপর অনেকটা সময় চলে গেছে, এখন আবারও বিকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজ একটু হাঁটতে বের হয়েছি, নিচে চলে এসেছি। আজ নিচে এসে হাঁটতে হাঁটতে কি করেছি সেটা তো ভিডিওর শুরুতে আপনারা কিছুটা দেখতে পেরেছেন। যাই হোক, মাঝে মাঝে এই ধরনের শর্ট ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, তাই আপনাদেরকে দেখালাম, সেই সাথে আমি নিজেও করে নিলাম। কিছুক্ষণ নিচে ঘোরাঘুরি করার পর বাসায় আসার সময় দেখলাম যে ভ্যান গাড়িওয়ালা অনেক রকমের সুন্দর সুন্দর শাক নিয়ে আসছে, একদম ফ্রেশ। তো এগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, কয়েক জাতের আর কি শাক নিয়ে এলাম। পালং শাক, সরিষা শাক, কলমি শাক, আরও কিছু শাক ছিল, 4-5 ধরনের শাক নিয়ে আসছিলাম আমি। তো এখন এগুলো দুই যা মিলে আমরা আর কি প্রসেস করছি, কেটে বেছে তারপর ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এখন তো আর রান্না করব না, কারণ দুপুরে একদম রাতের রান্নাটা করে ফেলেছিলাম। আর এখন স্ক্রিনে যে শাকটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম আসলে আমার জানা নেই। আমি জীবনের প্রথম এই শাকটা দেখে তারপর মনে হলো এটা নিয়ে খেয়ে দেখি এটার স্বাদ কেমন, তবে এটার নাম আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে এটার নামটা একটু বলে দেবেন, তাহলে আমার অনেক বেশি উপকার হবে, আমি জানতে পারবো এই শাকটার নাম কি। আর এই তো এর মধ্যে শাকগুলো বেছে নেওয়া শেষ, এখন আর কি প্রসেস করছি। আমি কিন্তু ধনেপাতাও নিয়ে আসছিলাম, তো ধনেপাতাগুলোকে বক্সে করে রেখেছি, আর শাকগুলোকে জিপলক ব্যাগে রাখবো। আমার আগের ভিডিওতে আমি বলেছি যে আমি যে কোনো শাক সবজি কেটে জিপলক ব্যাগেই রাখি, তাহলে আর কি শাক সবজিগুলো ফ্রেশ থাকে। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উপকারে আসতে পারে এই টিপসটা। তো ঠিক আছে, আজকের এই শাকগুলোকে গুছাতে গুছাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।